This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আর এবার আবহাওয়ার খবরে আসি। তার কারণ টিভি9 বাংলা আমরাই সবার আগে জানিয়েছিলাম যে প্রথমে সুন্দরবনের কাছে পৌঁছে তারপর স্থলভাগে ঢুকবে হচ্ছে নিম্নচাপ, আর ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে সুন্দরবনে পৌঁছে গেল অতি গভীর নিম্নচাপ। দুপুরে রায়দিঘি হয়ে স্থলভাগে প্রবেশ নিম্নচাপের ক্যানিং থেকে 40 কিলোমিটার দূরে এখনো অবস্থান করছে। ক্রমশ বাংলাদেশের দিকে সরবে নিম্নচাপ। আজ 7 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছে। এই মুহূর্তে দীঘার ছবিটা আপনাদেরকে দেখাবো। দীঘাতে কনিষ্ক রয়েছে এবং নামখানাতে শুভেন্দুও রয়েছে। প্রথমে আমি দীঘায় চলে যাব। দীঘায় এই মুহূর্তের ছবিটা কি কনিষ্ক? দেখো, তোমাকে প্রথম ছবিটা দেখাই যে এই মুহূর্তে যখনই তোমার সঙ্গে কথা বলছি কার্যত ঘন কালো মেঘ হয়ে রীতিমতো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দীঘাতে। সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার যে সমগ্র উপকূলে। সেই উপকূলের যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে পরিস্থিতি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জেলা প্রশাসনকে জানানো সত্ত্বেও বিভিন্ন জায়গাতে কিন্তু রীতিমতো প্রস্তুতি রাখা হয়েছে। এবং তোমাকে যে মুহূর্তে ছবিটা দেখাচ্ছি কার্যত মুষলধারে একদম ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে এবং বিক্ষিপ্ত পর্যটক যারা রয়েছেন সমুদ্রের আশেপাশে, যদিও সকালবেলা ভাটার পরে বেশ কিছু পর্যটককে সমুদ্রে পর্যটকদের থেকে তুলে দেওয়া হয় এবং তারা এবং পুলিশ রীতিমতো তাদেরকে না কনিষ্ক, তোমার কথা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, তবে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের দর্শকদের এবং তাদেরকে পরিষ্কার করে বলি এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ সেটা সুন্দরবন থেকে আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করছে এবং দীঘার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কনিষ্ক দেখাচ্ছিল। পর্যটকদের দূরে নিয়ে যাওয়া হয়েছে। প্রচন্ড কালো মেঘ রয়েছে এবং প্রচন্ড বৃষ্টিও এই মুহূর্তে হচ্ছে দীঘাতে। একই সঙ্গে নামখানার ছবিও আপনাদেরকে দেখাতে চাইছিলাম এবং নামখানাতে শুভেন্দু রয়েছে। শুভেন্দু, এই মুহূর্তে নামখানার কি ছবি রয়েছে? দেখো আমি ক্যামেরা বন্ধু সৌভিককে বলবো দেখানোর জন্য যে একেবারে কিন্তু কালো মেঘে ঢেকে রয়েছে। তবে গতকাল রাত থেকে দপায় দপায় বৃষ্টি হলেও এখনও সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি সুন্দরবনের উপকূল এলাকায়। কালো মেঘে ঢেকে রয়েছে, মাঝে মধ্যে রোদ দেখা গিয়েছিল, কিন্তু আবারও কিন্তু কালো মেঘ এবং দমকা বাতাস শুরু হয়েছে। ফলে বৃষ্টির দেখা না মিললেও তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সমস্ত মৎস্যজীবী অ্যাসোসিয়েশনগুলোকে সতর্ক করা হয়েছে। সমস্ত ট্রলার এই মুহূর্তে সমুদ্রের নদীর ঘাটে তারা কিন্তু নোঙর করে রয়েছে। এছাড়াও ছোট ছোট ভুটভুটি যারা চলাচল করতো অমাবস্যার কটালের জেরে যেহেতু নদী এবং সমুদ্রের জলস্তর দ্বিগুণ বেড়েছে, ফলে সেই সমস্ত ভুটভুটি চলাচল বন্ধ করা হয়েছে। তবে ভ্যাসেল বা অন্যান্য পরিষেবা সব চালু রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সমুদ্র অর্থাৎ বকখালি এবং গঙ্গাসাগরের পর্যটকদেরকে জোয়ারের সময় সমুদ্রে বা নদী নামতে নিষেধ করা হচ্ছে। এছাড়াও পরিস্থিতি খারাপ হলে এলাকার বাসিন্দাদেরকে স্থানীয় ফ্লাশ সেন্টারে চলে যাওয়ার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তুমি জানো দুপুরের পর মৌসুমীর বাগডাঙ্গাতে চিনাই নদীর বাঁধ ভেঙে ফাটল ধরে জল ঢুকতে শুরু করেছিল। স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই বাঁধ মেরামত করে, পরে সেচ দপ্তরের কর্মীরা সেখানে ঘটনাস্থলে পৌঁছে বাঁধ মেরামতি একেবারে পাকাপোক্তভাবে বাঁধটাকে মেরামতি করে। তবে একাধিক জায়গায় যে বেয়াল বাঁধ রয়েছে, তুমি জানো সুন্দরবনের উপকূলের প্রায় 3500 কিলোমিটার বাঁধ রয়েছে, তার মধ্যে 500 কিলোমিটার বাঁধ বেয়াল হয়ে পড়ে রয়েছে। সেই সমস্ত বাঁধগুলোকে নজর রাখার জন্য সেচ দপ্তরের কর্মীরা তারা কিন্তু নজর রেখেছে। তুমি দেখতে পাচ্ছ যে ভাটা চললেও কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে, ফলে কালো মেঘে ঢেকে রয়েছে এলাকা। একেবারে নদীর যে গতিপথ সেই গতিপথে কিন্তু বেহাল বাঁধ নিয়ে যেরকম চিন্তা রয়েছে একই সঙ্গে প্রস্তুতিরও একটা ছবি দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে সকাল থেকে এখনো বৃষ্টি নেই। আপাতত শুভেন্দু তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আপনারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাস্তবে, আর একটু আমরা জানবো এখন কোথায় অবস্থান করছে, কি ধরনের বিপত্তি হতে পারে। কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, এখন কি অবস্থানটা কোথায়? আমরা জানছি যে সুন্দরবনে ঢুকে পড়েছে। উপগ্রহ চিত্র দেখি তাহলে বোঝানো যাবে যে নিম্নচাপটা কোথায়। এবং এই যে অনেকের মনে প্রশ্ন যে বৃষ্টি আমরা এখনো পাচ্ছি না, তার কারণটা কি? এইটা এই মুহূর্তের উপগ্রহ চিত্র, স্যাটেলাইট পিকচার। নিম্নচাপটা সুন্দরবনে ঢুকে পড়েছে, কিন্তু নিম্নচাপের যে মূল মেঘপুঞ্জ সেটা এখনো
বঙ্গোপসাগরেই রয়েছে বা খানিকটা বাংলাদেশে রয়েছে। এই মেঘপুঞ্জ যখনই স্থলভাগে ঢুকে আসবে তখনই কিন্তু বৃষ্টি হবে। এবং আজকে আবহবিদরা পূর্বাভাসটা সামান্য চেঞ্জ করেছেন, তাতে দেখা যাচ্ছে মূলত উপকূল এবং বাংলাদেশ লাগোয়া যে 7টা জেলা এবং খানিকটা উত্তরবঙ্গ, এই জেলাগুলোতেই মূলত অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর ছাড়া আর কোথাওই ভারী বৃষ্টির সতর্কতা নেই। আমি কলকাতাটা স্পেসিফিক্যালি বলবো, কারণ এইমাত্র খানিকক্ষণে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার ফোরকাস্ট করেছেন আলাদা করে। তার কারণ কলকাতায় বলা হয়েছে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এবং 1 ঘন্টার মধ্যে 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হতে পারে, যার ফলে কলকাতা বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এই পূর্বাভাসটা কলকাতা এবং লাগোয়া শহরতলি সমস্ত জায়গার জন্যই প্রযোজ্য। আমি আবার বলছি যে নিম্নচাপ সুন্দরবনে ঢুকে পড়লেও নিম্নচাপের যে মেঘপুঞ্জ সেটা কিন্তু এখনও বঙ্গোপসাগরে রয়েছে। এটা যখনই স্থলভাগে ঢুকবে সেটা মূলত বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে এবং উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি এটা চলবে। এটা থেকে কিন্তু খুব একটা নিস্তার পাওয়া যাবে না। আত্রেই ধন্যবাদ কমলেশ, আমাদের প্রতিনিধি জানিয়ে দিলেন। এবং উল্লেখযোগ্য যেটা বিষয়, কলকাতার ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে জল জমতে পারে, এই দুর্ভোগ হতে পারে, দুর্ভোগ বাড়তে পারে, অফিস ফেরত যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হতে পারে। কমলেশ্বর আত্রেই যেরকমটা জানালো, কলকাতায় আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে এবং জলও জমতে পারে। আর এই প্রবল বৃষ্টিতে মৎস্যজীবীদের কিন্তু নদীতে যেতে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুন্দরবনের নদীগুলোতে জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে। সেই কারণে কুলতলি সহ সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী পর্যটকদের নদীতে যেতে বারণ করা হয়েছে। লঞ্চে করে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। আজও নিম্নচাপের দরুন সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে এখানকার আকাশ কিন্তু রীতিমতো কালো মেঘে ঢেকে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে। আর এর মধ্যেই প্রশাসনের তৎপরতা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার মৎস্যজীবী এবং পর্যটকদের যাতে নদীতে যেতে না পারে এই মুহূর্তে তাদেরকে ক্রমাগত সতর্ক করার কাজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা সেই দৃশ্যই কিন্তু আমরা আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এইভাবে কুলতলি থানার পুলিশের পক্ষ থেকে নদী পক্ষে তারা পুলিশের পক্ষ থেকে এইভাবে কিন্তু মাইকিং করছে। আমরা শুনবো তারা কি বলছেন। এবং যারা এলাকায় মৎস্যজীবী আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আজ এবং কাল প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়েরও আশঙ্কা আছে। তার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যারা নদীতে মাছ ধরতে যান, যারা মৎস্যজীবী আছেন এবং যারা খেয়া পারাপার করছেন যাত্রী নিয়ে, তাদের কাছে বিশেষ করে অনুরোধ আপনারা আজ ও কাল এই বিপদ থাকার জন্য নদীতে যাত্রী পারাপার করবেন না। নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরতে কিংবা পর্যটকদের তারা যাতে ভ্রমণে না যেতে পারে, কারণ কোনো রকম ভাবে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে। এই প্রাকৃতিক যে একটা বলা যেতে পারে যে বিপর্যয়ের একটা যে আগাম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, আর সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এইভাবে একদিকে যেমন এখানে সিভিল ডিফেন্সের লোকজন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পুলিশ রয়েছে, তারা নদী পথে বিভিন্ন এলাকায় তারা এইভাবে প্রচার চালাচ্ছেন যাতে সরকারি বিধিনিষেধটাকেও কিন্তু কঠোরভাবে পালন করা হয়। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্য সড়ক থেকে বাজার বেহাল নিকাশি, প্রতিবাদে কুলপির ঢোলাহাটে রাস্তায় বাইক রেখে অবরোধ। ছবি দেখুন, ঢোলাহাটের ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, বেহাল নিকাশির প্রতিবাদে পথ অবরোধ। আমরা অবরোধ করতাম না। দীর্ঘদিন আমরা এই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। রাস্তার উপরে দীর্ঘদিন জল জমছে। সাধারণ ব্যবসায়ীরা, এখানে একটা উচ্চ মাধ্যমিক স্কুল, সেখানে 3000-এর উপর ছাত্রছাত্রী, সামনে গার্লস স্কুল 1500-এর উপর ছাত্রী, তার পাশে ঢোলা মহাবিদ্যালয়, তার সন্নিকটে ঢোলাহাট প্রশাসন থানা, সব থাকা সত্ত্বেও এখানে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কারেরই দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে না। এখনো বর্ষা আসেনি, কিন্তু তার মধ্যে যে বৃষ্টি হচ্ছে তাতেই খানাকুলের অবস্থা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কি অবস্থা দেখুন খানাকুলের। সেখানে রীতিমতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হুগলির খানাকুলের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। দ্বারকেশ্বর নদের ওপরে কংক্রিটের সেতু ভেঙে এই বিপত্তি তৈরি হয়েছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH